জনের কোরবানি কবুল হয় নাই, মানে আদম নবীর দুই সন্তান, এক সন্তানের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। হুজুর, আমি কোরবানি দিলে আমার কোরবানি কবুল হয়েছে কি হয় নাই সেটা তো আমি বুঝি না। আপনার কোরবানি মানে আমি বক্তা, আমার কোরবানি কবুল হয়েছে কি হয় নাই সেটাও তো আমি জানি না, আমার মুসল্লিরাও জানে না। আদম নবীর সন্তান কিভাবে জানলো একজনের কোরবানি কবুল হলো আর একজনের কোরবানি কবুল হলো না? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর উসিলায় অনেক অনেক লজ্জা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছে। যদি আমার কোরবানিটা কবুল না হতো, এক নম্বরে আমার কথা বলি, পরের জুমা থেকে আমার চাকরি থাকবে, কথা কয় না, জোরে কয় না, থাকবে না। যদি বাইতুল মুকাররমের খতিবের কোরবানি কবুল না হয়, পরের জুমা থেকে তার ইমামতি খতিবগিরি থাকবে না। যদি মসজিদুল হারাম বাইতুল্লাহ শরীফের আব্দুর রহমান বিন সুদাইসের কোরবানি যদি কবুল না হয়, সৌদি সরকার বলবে আমরা এরা না হইলে ডুবলি, আপনিও তো দেখি ডুবলি, আপনার খতিবগিরি আর থাকবে না, আপনারা আমাদের পিছনে আর নামাজ পড়বেন না। আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বেঠি? কিন্তু নেতার যদি কোরবানি কবুল না হয়, এরপরেও আপনারা তারে নেতা মানবেন? মানবেন না? আরে মানবেন, কারণ মেলা নেতা আছে বিভিন্ন অপকর্মে ধরা খাইছে, এরপরেও তার কর্মী আছে না নাই? তোমার কথা কয় না, কথা কয় আছে না নাই? বুঝে গেছে নেতারা দোষ করলে এটা দোষ না, কিন্তু আলেমে যদি দোষ করে আল্লাহর কসম দিয়ে বলতে পারবো আমার পিছনে আপনারা আর নামাজ পড়বেন না, এমনকি বাইতুল মুকাররমের খতিব করলে তার পিছনেও পড়বেন না, এমনকি বাইতুল্লাহর খতিব যদি কোরবানিতেও যদি কবুল না হয়, তার কোরবানি তারকে আর সৌদি সরকার খতিব রাখবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মাধ্যমে আল্লাহ তাআলা নেয়ামত দিয়েছে। সুদের টাকা দিয়ে কোরবানি দেন, ঘুষের টাকা দিয়ে কোরবানি দেন, হারামের টাকা দিয়ে কোরবানি দেন, চুরির টাকা দিয়ে কোরবানি দেন। এমনও কোরবানি দাতা আছে অন্য ডিস্ট্রিক্ট থেকে ছাগল চুরি করি আইনা তারপরে কোরবানি দেয়, গরু চুরি করি আইনা তারপরে কোরবানি দেয়। কারণ হেতে তো মোটামুটি উল্লেখযোগ্য মানুষ। এখন যদি কোরবানি না দেয়, পকেটে টাকা নাই, তাহলে মানুষ কি বলবে?